আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো শুরু করি, দেখতে থাকো। বন্ধুরা, দৃশ্যটি অঙ্কন করার জন্য প্রথমে একটি আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের উপর এরকম করে মার্জিন টেনে কালার করে নিয়েছি। এরপর এই পাশ থেকে এই পাশে লম্বা করে দেখুন একটি দাগ টেনে নিলাম। এরপর উপরে পাহাড়ের দৃশ্য অঙ্কন করে নেব। এর জন্য ওই দাগটির একটু উপর থেকে ধরে ছোট করে একটি দাগ উপরে দিতে নিচে টেনে নিলাম এবং এখানে হালকা করে একটু মাথা বের করে নিয়ে এখান থেকে আবার উপরের দিকে একটু মাথা বের করে নিয়ে নিচের দিকে নামায় দিলাম। দেখুন কত সুন্দর করে একটি পাহাড়ের দৃশ্য অঙ্কন করে ফেলেছি। এরপর পাহাড়ের মাঝে একটু বৃত্তাকার দিয়ে বৃত্তের মতো দেখতে যে কোনো কিছু দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। এটি হচ্ছে সূর্য রশ্মি দিয়ে নিব। ছোট বড় করে সূর্য রশ্মি দিয়ে নিলাম। যে কোনো দৃশ্যে আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং সহজ কৌশল জানা থাকে তাহলে ওই দৃশ্যটি ড্রয়িং করতে আপনার খুব সহজেই হয়ে যাবে। এরপর নিচে এক পাশে এই পাশ থেকে দাগ টেনে এই পাশ থেকে দাগ টেনে এই পাশে লাগাই দিলাম এবং একটি ঘরের দৃশ্য অঙ্কন করব। পাশাপাশি দুটো ঘর থাকবে। দেখুন প্রথমে চালা, দেখতে পাচ্ছেন আমি কেমন করে ড্রয়িং করছি, এটি শুধু একটু ভালোভাবে দেখতে থাকুন। খুব সহজে এভাবে আপনারাও ড্রয়িং করতে পারবেন আশা করি। দেখুন ঘরের চালা হয়ে গেছে। এখন ঘরের নিচের শেপটি তৈরি করে নিব। দেখুন ঘরের শেপ অলরেডি চলে আসছে। এখন একটু বাঁকা করে পিরালি বের করে নিব, গ্রামের ভাষায় যেটাকে পিরালি বলা হয়। এবং পাশে আরেকটি ছোট করে ঘর তৈরি করে নিব যাতে বোঝা যায় যে পাশাপাশি গ্রামের যেমন পাশাপাশি ঘর থাকে এরকম দৃশ্য অঙ্কন করতে চাচ্ছি। নদীর পাশে দুই একটি বসতি এবং উপরে পাহাড়ের উপরে সূর্য, এরকম দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি। দেখুন দরজা জানালা দিয়ে নিলাম। এরপর বাড়ির সঙ্গে একটি নারকেল গাছ ড্রয়িং করে নিচ্ছি। এজন্য উপর থেকে ধরে একটি ডাঁড়ি ডাবল করে নিলাম বাঁকা করে। এরপর কয়েকটি বাঁকা করে দাগ টেনে নিয়ে সেগুলোতে পাতা দিয়ে নিলাম। এগুলো হচ্ছে নারকেল পাতা। দেখুন কত সহজেই নারকেল গাছ ড্রয়িং হয়ে গেল। যে কোনো দৃশ্য আপনাকে দেখতে কঠিন লাগবে যদি সেই দৃশ্যটি আপনি অঙ্কন করতে না পারেন, আর যদি কৌশলটা জানেন তাহলে দৃশ্যটি আপনার কাছে সহজ হয়ে যাবে। এরপর দেখুন এই পাশে এটা হচ্ছে নদীর উপরে নৌকা বাঁধা আছে। এ ধরনেরই একটি দৃশ্য ড্রয়িং করছি। এটি হচ্ছে পালতোলা নৌকা। নিচে পানির দৃশ্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত সুন্দর করে একটি নৌকা ড্রয়িং করে ফেললাম। এরপর নদীতে পানি আছে এ ধরনের দৃশ্য বোঝাতে আমরা যেটি করে নেব সেটি হচ্ছে এই কালো পেন্সিল দ্বারা, আপনারা অন্য কালার দ্বারাও এটি কালার করে নিতে পারেন। আমি কালো পেন্সিল দ্বারা ছোট ছোট করে পুরো নদীর যে এরিয়াটা আছে জায়গাটা আছে এখানে ছোট ছোট করে এরকম ছোট ছোট করে দাগ টেনে নিচ্ছি যাতে বোঝা যায় নদীতে পানি আছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবং এই পাশে যে ঘর ড্রয়িং করে নিয়েছিলাম এই ঘরের দরজা জানালাগুলো বন্ধ আছে, এটা বোঝার জন্য কালো কালি দ্বারা ঘরটি ভরাট করে নিলাম। এবং দূরের পাহাড়ের নিচটাতে একটু জঙ্গল অথবা সবুজ কিছু আছে, এটা বোঝানোর জন্য এই কালো দাগটি দ্বারা
এরকম করে নিচ্ছি। বন্ধুরা, জানি না ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে